নমস্কার, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আজকে একটু বেরোলাম, একটু বাজারের দিকে যাবো। দেখুন সকালবেলায় রাস্তা তো একদমই ফাঁকা। গাছে সুন্দর ফুলও ফুটেছে। এইসব দেখতে দেখতেই একটু বাজারের দিকে যাই। খুব সুন্দর লাগছে গাছটা। চলে এসেছি বাজারে। সকালে আসলে বাজারটা একটু ফাঁকাই থাকে। এই বাজারটা না খুব ভালো জানেন তো? সকালের দিকে আসলে একদম টাটকা, টাটকা সবজি পাওয়া যায় আর অনেকটা কম দাম। শীতকালটা পুরো আমি এই বাজার থেকেই বাজার করেছি এবং মাসের শেষে দেখেছি আমি যেখান থেকে রেগুলার বাজার করি তার থেকে খরচা অনেকটা কম হয়ে আছে। এই যে যারা যাদের দেখছেন না বসে সবজি বিক্রি করছে, ফল, ফুল সব বিক্রি করছে, এদের জীবনের কথা কেউ কি কখনো খোঁজ নেয়? এদের কিভাবে দিন কাটে? এরা কিন্তু খুব পরিশ্রম করে। এরা রাত ৩ঃ০০ সময় বাড়ি থেকে বেরোয় এবং বেরিয়ে এরা যে ব্যবসা করে সেইটা পাইকারি রেটে কিনে নেয়। কিনে নিয়ে তারপরে এরা যে বাজারে বসে সেই বাজারে এরা চলে যায়। চলে যায় সারাদিন বিক্রি বাট্টা করে, করে আবার বিকেল ৪টের সময় এরা বাড়ি ফেরে। এরা অনেক দূর থেকে আসে, নদীয়া জেলা থেকে আসে। আমি একদিন গল্প করছিলাম এদের সঙ্গে, তখনই জানতে পারলাম। এর আগে আমিও জানতাম না। এদের জীবনযাত্রাটা শুনে না খুব কষ্ট হলো। যে সত্যি এরা কতটা পরিশ্রম করে আমরা কল্পনাই করতে পারবো না। যে এদের পরিশ্রমের ভারটা কতটা। এবং শুধু তাই নয়, সারাদিন বাজার করার পরে এরা বাড়ি ফিরে আবার রান্নাটাও করে। যাদের ঘরে মেয়ে আছে তাদের অসুবিধা হয় না। মেয়ে রান্না করে রেখে দেয় যদি একটু বড় হয়ে থাকে। কিন্তু যাদের ঘরে সেটা সুবিধাটা নেই তাদের কিন্তু খুব অসুবিধা। বউ একদিক দিয়ে বেরিয়ে যায়, বর অন্য কাজে বেরিয়ে যায়। দুজনে মিলে সারাদিন ধরে যা উপার্জন করে তাই দিয়ে এদের সংসার চলে। তবে এদের ব্যবহার কিন্তু খুব ভালো। একেকজনের সঙ্গে দাঁড়িয়ে, দাঁড়িয়ে একেকদিন আমি গল্প করি। আমার কিন্তু খুব ভালো লাগে এদের ব্যবহারটা। সারাদিন রোদের মধ্যে বসে এরা এদের কাজ করে যাচ্ছে। আর পাশেই আছে খাবারের জায়গা। অনেকগুলো খাবারের দোকান আছে এই এরিকাটা। এটা একদম সোদপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেই খাবারের দোকান থেকে এরা যা যেটুকুনি খায়, খেয়ে আবার এরা নিজেদের কাজে বসে পড়ে। ওই সামনের দিকে আছে খাবারের জায়গা। এরা সারাদিন এই রোদের মধ্যে বসে কষ্ট করে যা রোজগার করে, তার থেকে আবার কিছু টাকা দিতেও হয় স্থানীয় নেতাদের। নইলে এরা পরের দিন বসার জায়গা পাবে না। পয়সা দেয় তবে তারা বসতে পারে এই জায়গায়। কতটুকুই বা এদের রোজগার, তারপরেও কিন্তু ভাগ দিতে হয়। ওই যে দূরে দেখুন কিছু শ্রমিক বসে আছে। এখন ৯টা বাজে সকাল। এখনো কিন্তু এদের কোনো কাজের সংস্থান এরা করতে পারেনি বলেই এরা লাইনে বসে আছে কাজের সন্ধানে। জানেও না যে আজকে ওরা আদৌ কাজ পাবে কিনা। সত্যি কষ্টকর জীবন এদের। দেখলে কষ্টই লাগে এদেরকে। দেখুন এখনো সব বসে আছে কাজ পায়নি। ঠিক আছে, আজ তাহলে এইটুকু। টাটা।